একবারের কথা। একটা শান্ত ছোট্ট গ্রাম ছিল। চারদিকে সবুজ মাঠ, জঙ্গল, নদী আর পাখির ডাক। গ্রামবাসীরা খুব সুখে শান্তিতে দিন কাটাত। কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রতিদিন সকালে গ্রামের আশেপাশে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে। কখনো কোনো ছাগল, কখনো গরু, কখনো জঙ্গলের পাখি। আর ভয়ঙ্কর ব্যাপার, গ্রামের বাইরের পথে চলা মানুষও আর ফিরে আসছে না। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই ভাবতে লাগলো, কিছু একটা ঠিক নেই, একদমই না। হঠাৎ করে যেন আমাদের গ্রামে কারো কুনজর পড়েছে। দিনে দিনে মানুষ উধাও হয়ে যাচ্ছে। রাতে বাইরে গেলেই বুক ধকধক করে। কে করছে এসব? কেন করছে? ভাবলেই গা শিউরে ওঠে। কিন্তু কেউই কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। এই গ্রামের আশেপাশে দিনের বেলা এক ছোট্ট নিরীহ বাচ্চা ঘুরে বেড়াত। সে কাঁদত, হাসত, মানুষের কাছে খাবার চাইত। সবাই ওকে মায়া করত, কেউ কোনোদিন সন্দেহই করেনি। কিন্তু আসল রহস্য লুকিয়েছিল রাতের অন্ধকারে। রাত নামলেই সেই ছোট্ট বাচ্চা ভয়ঙ্কর ডাইনি বুড়ির রূপ নিত। চুল এলোমেলো, চোখ লাল, দাঁত বের করা, গলা কর্কশ। সে জঙ্গল আর গ্রামের বাইরের পথে শিকার খুঁজে বেড়াত। পশু, পাখি, এমনকি মানুষও তার হাত থেকে রেহাই পেত না। সবাইকে খেয়ে আবার ভোর হতেই সে হয়ে যেত সেই নিরীহ বাচ্চা। এভাবেই চলছিল ভয়ঙ্কর খেলা। ঠিক সেই সময় এক রাতে আকাশের বুক চিরে উড়ে যাচ্ছিল এক রহস্যময় চরিত্র, লুল্লু ভূত। লুল্লু ভূত উড়তে উড়তে নিচের গ্রামের কান্না, আতঙ্ক আর গল্প শুনতে পেল। সে ভাবল, এই গ্রামের মানুষগুলোকে দেখেই মনটা ভারী হয়ে যাচ্ছে। চোখে শুধু ভয়, মুখে শুধু দুশ্চিন্তা। এরা তো ভীষণ দুঃখে আছে। এই গ্রামটার বাতাসে আজ অদ্ভুত একটা গন্ধ। না, এটা সাধারণ কিছু না। এই গন্ধ আমি চিনি, ডাইনি বুড়ির গায়ের গন্ধ। কিন্তু এদের কেউ সাহায্য করছে না কেন? ডাইনির গায়ের গন্ধ আশেপাশেই আছে। আমাকেই কিছু করতে হবে। গ্রাম জুড়ে আতঙ্ক। সেই রাতেই লুল্লু ভূত চুপচাপ এক বিশাল গাছের ডালে লুকিয়ে থাকল। চারদিক নিস্তব্ধ। হঠাৎ সে দেখল ওই ছোট্ট বাচ্চাটা একা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপান্তর। বাচ্চাটা ধীরে ধীরে ডাইনি বুড়িতে পরিণত হল। লুল্লু ভূত তক্ষুনি সব বুঝে গেল। এই ডাইনি গ্রামের সব মানুষ, পশু আর পাখিকে খেয়ে ফেলছে। আর দেরি না করে লুল্লু ভূত তার জাদু ব্যবহার করল। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক জাদুর খাঁচা। ডাইনি বুড়ি ধরা পড়ে গেল। ডাইনি চিল্লাতে লাগলো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। কিন্তু লুল্লু ভূত একদম শক্ত। সে ডাইনিকে নিয়ে গেল অনেক গভীরে, মাটির নিচে, এমন এক জায়গায় যেখানে আর কোনোদিন সে বের হতে পারবে না। সব কিছু শেষ করে লুল্লু ভূত আবার আকাশে উড়ে গেল।